হেফাজতের আন্দোলনের সবচেয়ে বড় দাবি ছিল সেটি হলো সাতেম বিরোধী আইন করা। আপনাদেরকে অনুরোধ করি, যারা লেখক রয়েছেন, রাষ্ট্র কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ নিয়ে একটু বেশি লেখালেখি করবেন, এবং পাঠক যারা রয়েছেন এই ধরনের লেখকদের বই একটু বেশি বেশি পড়বেন। এইভাবে কটূক্তি চালাতেই থাকিস। হাসিনার কথা মনে করে দেখ, হাসিনা বলগার রাজীবকে হত্যা করার পরে বলেছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, কিন্তু একটার পর একটা যখন মান সাব্বা নবিজ্ঞান ফাকতুলুহুর উপর আমল হতে লাগলো, এরপরে হাসিনাও বলতে বাধ্য হয়েছে আমার নবীকে গালি দিলে তো আমারও কষ্ট লাগে। এদের কাছে আইন চাওয়া মানে এদেরকে একটা বৈধ অথরিটি হিসেবে স্বীকার করে নেওয়া। সেকুলার রাষ্ট্র কখনো মুসলিমদের জন্য বৈধ অথরিটি হতে পারে না। এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই, তোদের কাছে আমরা আইন চাই না। এর প্রতিকার ওই একটাই, মান সাব্বা নবিজ্ঞান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেন এসেছেন এখানে? চাকরি চাওয়ার জন্য? ভাত চাওয়ার জন্য? কাপড় চাওয়ার জন্য? আপনার মা বাবার উপর কেউ অত্যাচার করেছে এজন্য? আপনার বোনকে কেউ ধর্ষণ করেছে এজন্য? কেন এসেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতামাতা থেকে, সে তার সন্তানটি থেকে, এবং দুনিয়ায় তার যত আত্মীয় স্বজন রয়েছে, তার সাথে সম্পৃক্ত যত মানুষ রয়েছে, তার যত ভালোবাসার সম্পর্ক রয়েছে, সকল সম্পর্কের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আমরা কি ইমানের সেই পরিচয় দিতে আসলে পেরেছি? হেফাজতের আন্দোলনের সবচেয়ে বড় দাবি ছিল সেটি হলো সাতেম বিরোধী আইন করা, তাই না? অসংখ্য ভাইয়েরা আমাদের শহীদ হয়েছে, অসংখ্য মায়ের কোল খালি হয়েছে, অসংখ্য বোন আমাদের বিধবা হয়েছেন, অসংখ্য সন্তান আমাদের এতিম হয়েছে। এই লম্বা সময়ে এই সাতেম বিরোধী কোন আইন কি পাস হয়েছে? উল্টো এই জুলাই পরবর্তী যে সরকার, যার থেকে আমাদের চাওয়া পাওয়ার অনেক কিছু আছে, যেহেতু তৌহিদি জনতাই এই আন্দোলনের মূল পাওয়ার হাউস ছিল, আবু সাইদ ছিল তৌহিদি জনতার অন্যতম একজন আদর্শবান ব্যক্তি, অথচ এই উপদেষ্টারা তৌহিদি জনতা থেকে হাত গুটিয়ে নিয়েছে। তারা হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবাদের দিকে, তারা প্রতিবাদের জন্য ভাতা দেয়, অথচ আমাদের যে হাফেজ ভাইদের চোখে টার্গেট করে গুলি করা হয়েছে, যারা এখন আর কোরআন দেখে পড়তে পারে না, তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তার কাছে টাকা পয়সা থাকে না। তারা এলজিবিটিকিউ কে প্রমোট করার জন্য খরচ করতে পারে, তাদের নিরাপত্তার জন্য পুরো রাষ্ট্রযন্ত্র কাজ করতে পারে, অথচ যে সকল মুসলিম বোনদেরকে জোর করে ভারতে পাচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নিতে পারে না। এই রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে ইসলাম বিদ্বেষ, যেটা আমার ভাইদের বারবার কথায় উঠে আসছে যে রাষ্ট্র কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ। আপনাদেরকে অনুরোধ করি, যারা লেখক রয়েছেন, রাষ্ট্র কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ নিয়ে একটু বেশি লেখালেখি করবেন, এবং পাঠক যারা রয়েছেন এই ধরনের লেখকদের বই একটু বেশি বেশি পড়বেন। এই মূল রোগটা যদি আপনারা ধরতে না পারেন, তাহলে শাখাগত ইস্যু ভিত্তিক বিরোধিতা করে সেরকম ফলপ্রসূ কিছু আমরা করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, আমি আমার ঘর থেকে ওই হেফাজতের চেতনা নিয়ে বের হয়েছিলাম। আমি আমার 2 স্ত্রী এবং 6 সন্তান থেকে বিদায় নিয়েছিলাম এই বলে যে হেফাজত ইসলামের যে আন্দোলন শুরু হয়েছিল, সাতেমের বিরুদ্ধে আইন পাস করতে হবে, এই প্রতিজ্ঞা নিয়ে বাসা থেকে বের হচ্ছি। হয়তো এই আইন বাস্তবায়ন করে আসবো, নতুবা এই পথে শহীদ হব। আমার পিতামাতা এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আমি তাদের সকল মায়া মহব্বত ত্যাগ করে এখানে এসেছিলাম যে এমন একটি জায়গায় যে আমার মুষ্টিমেয় কিছু ভাইও যদি আমার পাশে থাকে, অবস্থান কর্মসূচি পালন করব, যার কারণে পুরো রাষ্ট্রযন্ত্র নড়ে চড়ে বসতে বাধ্য হয় এবং আইন তৈরি করতে বাধ্য হয়। কিন্তু গতকাল ঢাকায় আসার সময় এবং আসার পরে অনেক বিজ্ঞ বিদগ্ধ আলেমদের সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে, এবং বিশেষ করে মাহমুদ হাসান গুনবী হাফিজাউল্লাহ এবং হাফেজ আহমদ রফিক হাফিজাউল্লাহর বক্তব্যে আপনারা সেটা বুঝতে পেরেছেন, যেটা আমি গত রাত থেকে টেনশন করছি। সেটা হলো এই, এদের কাছে আইন চাওয়া মানে এদেরকে একটা বৈধ অথরিটি হিসেবে স্বীকার করে নেওয়া। সেকুলার রাষ্ট্র কখনো মুসলিমদের জন্য বৈধ অথরিটি হতে পারে না, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন
ফাসিকুন যালিমুন। তাহলে তাদের কাছে আইন চাওয়া মানে কি? তাদেরকে একটা অথরিটি হিসেবে স্বীকৃতি দেওয়া। এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই, তোদের কাছে আমরা আইন চাই না, তোদের কাছে আমরা আর কোনো দাবি করি না। তোরা তোদের ভালোর জন্য কি করবি তোদের রাস্তা দেখ। তোরা যদি এইভাবে কটূক্তি চালাতেই থাকিস, হাসিনার কথা মনে করে দেখ। হাসিনা বলগার রাজীবকে হত্যা করার পরে বলেছিল কি, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলেছিল না, বলে নাই? কিন্তু একটার পর একটা যখন মান সাব্বা নবিজ্ঞান ফাকতুলুহুর উপর আমল হতে লাগলো, এরপরে হাসিনাও বলতে বাধ্য হয়েছে, আমার নবীকে গালি দিলে তো আমারও কষ্ট লাগে, এত মানুষকে কিভাবে নিরাপত্তা দেবো, আপনারা এগুলো না করলেই তো হয়। এই জন্য বলতে চাই, মাহমুদ হাসান কুনুই ভাই যেটা বলেছেন, এইগুলোর মিটিং মিছিল দিয়ে এগুলোর কোনো কিছু হবে না। এর প্রতিকার ওই একটাই, মান সাব্বা নবিজ্ঞান, মান সাব্বা নবিজ্ঞান, যে গালি দেয় নবীকে, যে গালি দেয় কোরআনকে, যে গালি দেয় আল্লাহকে, এই একটাই সমাধান। ইনশাআল্লাহ যদি রাষ্ট্র কোনো কার্যকর পদক্ষেপ নিয়ে এগুলো বন্ধ না করে, কোরআনে যেটা বলা আছে, হাদিসে যেটা বলা আছে, আইম্মায়ে মুজতাহিদিন যেটা বলে গেছেন, ইনশাআল্লাহ এই দেশের তৌহিদি জনতা সে পথেই হাঁটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম